হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাড়িতে সকাল সকাল ঈদ উপলক্ষে রান্না বান্নার ধুম পড়ে গেছে। এই তো আমরা এখন রেডি করব চালের রুটি। গরু মাংস দিয়ে চালের রুটি না খেলে আমাদের চলেই না, অনেক স্বাদ এটার। এখানে আমি চালের রুটি রেডি করার জন্য চালের গুঁড়ি আর ময়দার মিশ্রণটা গরম পানিতে দিয়ে সিদ্ধ করে নিয়েছি অনেকক্ষণ বা ওঠা পর্যন্ত। আপনারা অবশ্যই চালের গুঁড়ির সাথে ময়দা মিক্স করবেন, তাইলে রুটিটা অনেকক্ষণ পর্যন্ত নরম সফট থাকবে। অনেকগুলো রুটির জন্য যখন আমরা অনেকগুলো ডো একসাথে রেডি করি তখন এটা শক্ত হয়ে যায়। আপনারা যদি ময়দা মিক্স করেন তাহলে এই ডোটা তাড়াতাড়ি শক্ত হয় না, রুটিও অনেক নরম থাকে। 1 কেজি চালের গুঁড়ির সাথে আপনারা 250 গ্রাম ময়দা মিক্স করে ডোটা ধরবেন, তাইলে দেখবেন নরম রুটিটা অনেক সফট, একদম নরম তুলতুলে ফুলে উঠবে। আপনাদেরকে আমি এখন দেখাবো গ্রামীণ পদ্ধতিতে ডো থেকে কিভাবে লেচি কাটানো হয়। অনেকগুলো লেচি কাটতে অনেক সময় লাগে, তাই এভাবে সুতা দিয়ে পায়ের সাথে আটকে ঘুরিয়ে ঘুরিয়ে লেচি কাটি আমরা। যখন বড় কোনো আয়োজনে রুটি বানানো হয় তাড়াতাড়ি হওয়ার জন্য, আসলে অল্প সময়ে অনেকগুলো রুটি বেলানো যায়। আমি আসলে সব সময় চেষ্টা করি কিভাবে সময় বাঁচানো যায়। তো আমার আবার রুটি বেলা অনেক পছন্দ, রুটি বেলতে আমার খুবই ভালো লাগে। আর কুরবানি ঈদ বলে তো আর কথাই নেই, চারদিকে আনন্দ আর উল্লাস। কুরবানি মাংসের সাথে আর চালের রুটি, এই কম্বিনেশনটা আসলে কার কার পছন্দ আপনারা জানাবেন কমেন্ট বক্সে। এই যে আমরা প্রতি বছর কোরবানি দিই, এটা কি আসলে শুধু উৎসব নাকি লোক দেখানো? একদমই না। কোরবানি আসল শিক্ষা হলো আসলে ত্যাগ দেওয়া আর নিজের ভিতরে অহংকার স্বার্থপরতা দূর করে সবার সাথে ভাগাভাগি করে খাওয়া, গরিব দুঃখীদেরকে খাওয়ানো, ওদের মুখে হাসি ফোটানো। আমাদের রুটি বানানো প্রায় শেষ। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো আমরা রুটি বানিয়ে ফেলছি। মাংসের আগে পা গুলো চলে আসছে গরুর, কারণ এটা সিদ্ধ করে কসাইকে দিয়ে কাটাকুটি করে নেবে, সেজন্য এটা পুকুরে ভালোভাবে ওয়াশ করে নেওয়া হয়েছে, তারপর সিদ্ধ করতে দিছি। গড়ের ছাল এগুলো চাষার অনেক পোকা এসে গেছে, পরিষ্কার করে নিতে হবে। অল্প মানুষের কারণে পরিষ্কার করেও কিছুদিন পরে আবার পোকা ধরে যায়। চালের মধ্যে অনেকগুলো চাল একসাথে নিয়ে আসা হয়, অনেকগুলো চাল অনেক দিন থাকে তো তাই পোকা আসে যায়। আপনাদের কোনো টিপস থাকলে চালে পোকা না আসার জন্য জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালোভাবে আমি কষলে কষলে পোকাগুলো জেরে ফেলে দেবো। দেখুন কত পোকা আসছে। এই চালে কোনো প্রকার কেমিক্যাল থাকে না, একদম ঘরে মেশিনে ভাঙানো চাল। ভালোভাবে পরিষ্কার করে আমি এই চাল, অনেকগুলো চাল আগে পরিষ্কার করে ফেলছি, বাকি চালগুলো পরিষ্কার করে রাখবো। তো আমাদের মাংস চলে এসেছে। গ্রামীণ পদ্ধতিতে আমি মাংস রান্না করব প্রায় 10 কেজির মতো একটা হাঁড়িতে। সবকিছু হাতে মাখিয়ে চুলাতে দিয়ে দিব। প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, এখন বিকাল। কোরবানি মাংসের স্বাদটা আসলে আলাদা, সব গরুর অংশ থেকে মাংসটা যায়, সে বিদায় মাংসটা আসলে অনেক স্বাদ হয়। এই মাংসের রান্নার স্বাদটা আসলে অন্য সময় পাওয়া যায় না। আমি সব কিছু ঘরে থাকা মশলা দিয়েই এই মাংসটা রান্না করব। আদা রসুন পেঁয়াজ বাটা মশলা, গরম মশলা সব হাতে মাখিয়ে, আমি কোনো প্রকার পানি ইউজ করব না। তেল দিয়ে শুধু হাতটা ধুয়ে একটু পানি দিব, এটুকুই দিয়ে মাংস রান্নাটা বসাই দিব। আস্ত গরম মশলা আমি এত তাড়াতাড়ি দিব না, কারণ এলাচের ঘ্রাণটা পুরা মাংসতে গন্ধ করে ফেলে, তাই এটা একদম শেষের দিকে দিব ফ্লেভারের জন্য। মশলাটা সব মাংসের সাথে মিশাই দিচ্ছি।
যেহেতু অনেকগুলা মাংস আমার মেশানো প্রায় শেষ। কুরবানি মাংস অসহায় এবং দরিদ্রদের খাওয়াতে পারলে আসল সুখ পাওয়া যায়। তো আমার মাংস রান্নাটা প্রায় শেষ। আমি কোনো প্রকার পানি ইউজ করি না এখানে। মাংস থেকে যা পানি বের হয়েছে। কুরবানি মানে হলো নিজে ভালো মন্দ খাবো এবং গরিব দুঃখীদেরকে যদি ভালো মন্দ খাওয়াতে পারে তাহলে আসল সুখটা পাওয়া যায়। এখানে বড় মাংস রান্না করা হয়েছে। এটা আমরা কাবাবি মাংসই বলি, বড় বড় করে তারপর কষানো হবে। এদিকে রান্না করা শেষ, অন্যদিকে রান্নার সময় বাচ্চারা খেলাধুলা করতেছে। আহা, ওরা কি সুন্দর কেন যে আমরা বড় হয়ে গেলাম, মনটা চায় ওদের মতো শৈশবে ফিরে যায়। এটা তো আসলে কোনোভাবে সম্ভব না। ওদের গুলা দেখে নিজের শৈশবের কথা মনে পড়ে আর কি। আজকের ভিডিওতে এইটুকুতে শেষ। ওদের খেলাধুলা এবং রান্না বান্না কেমন হয়েছে আপনারা জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।